لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মোহাব্বত জবানটা খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কেমন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় যেখানে কাঁদে নবী উম্মতের মায়ায়
যেখানে কাঁদে নবী উম্মতের মায়ায়, আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায়, আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারব সাগর পারি দেব, নাই কয় আমার তহুরি, পাখি নয় যে ওড়ে যাব, ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পাই মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল। আরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার একটা কথার জবাব দিন, বুঝে থাকলে বলেন দেখি, দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? আর একটু ইমানে আওয়াজে বলেন, লাভ না ক্ষতি? কম না বেশি? দুরূদ পড়লে কেমন লাভ বন্ধু শুনেন শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বান্দাকে তার গোলামি করার জন্য, বান্দাকে তার ইবাদত করার জন্য আদেশ দিয়েছেন, বান্দা নামাজ পড়ো, নামাজ আমি আল্লাহর জন্য। এ গোলাম, নামাজ ছাড়া কাল কিয়ামতের ময়দানে ছাড় নাই, ছাড় নাই। নামাজ কায়েম করো, নামাজ পড়ো। গোলামরা আমি আল্লাহর আদেশ, রোজা পালন করো, যাকাত দাও, হজ করো, সদকা দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, করবা না। আমার আল্লাহ অসংখ্য আয়াতে কারিমার মধ্যে তার গোলামির বিভিন্ন আদেশ দিয়েছেন, হুকুম করেছেন। কিন্তু আমার আল্লাহ আরো একটাও আমার আল্লাহ আদেশ করেছেন। আল্লাহকে প্রশ্ন করলাম, মাবুদ মাওলা আপনার কাছে জানতে চাই, আল্লাহ নামাজ আমরা পড়বো, আল্লাহ আপনার আদেশ, আল্লাহ নামাজ আমরা পড়বো, রোজা আমরা রাখবো, হজ আমরা করবো, সদকা যাকাত আমরা দিব গো মাওলা। ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, আল্লাহ আপনি সারাক্ষণ কি করেন গো আল্লাহ? আপনি কি কিছু করেননি? আমার আল্লাহ তখন গোটা পৃথিবীর বাসীকে জানাই দিবেন, এ গোলাম শুনুনি, আমি আল্লাহ যে কিছুই করি না তা না, আমি আল্লাহ একটা কাজ করি, শুনো। নামাজের আদেশ তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ নামাজ পড়ার দরকার
রোজা তোমরা রাখবা, আমি আল্লাহ রোজা রাখি না। তোমরা হজ করবা, তোমরা যাকাত দিবা, তোমরা ইবাদত বন্দেগী করবা। আমার আল্লাহর এই সমস্ত ইবাদতের দরকার না। আমি আল্লাহ তো, তোমরা তো আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ এইসবের ইবাদত করি না। কিন্তু আমি আল্লাহ কি করি সেটাকে জানতে চাওনি, জানতে চাওনি আল্লাহ কি করেন একটা কথা জানতে চাই। আমার আল্লাহ তখন গোটা পৃথিবীবাসীকে জানায় দিবে, দুনিয়ার বাসীরা শোনো, আমি আল্লাহ একটা পছন্দের আমল করি। আল্লাহ কি আমল? আল্লাহ সূরা আহজাবের মধ্যে জানায় দিবেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা সহ একটা আমল করেন। আল্লাহ বলে শুধু আমি করি না, আমার ফেরেশতারাও করে। কি করে? বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। বলেন সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহ করি, আমার ফেরেশতা কুল করে। কি করে? বলে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরুদ সালাম পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এগুলো আমার দরকার নাই, কিন্তু আমি আল্লাহ যে আমলটা করি। এবার আর একটা কথার জবাব দিন, আল্লাহ যে আমলটা করে সেই আমলটার দাম কম না বেশি? বলেন কম না বেশি? আমার আল্লাহ বলে আমি আল্লাহ নিজে করি, ফেরেশতারা করে। এইবার আল্লাহ আদেশ দিয়েছেন, কোন হিন্দুকে দেয় নাই। গভীর মনোযোগ। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ মানুষদেরকে আদেশ দেন নাই, আল্লাহ মুশরিকদেরকে বলেন নাই, আল্লাহ মুনাফিকদেরকে বলেন নাই। আল্লাহ কাদেরকে আদেশ দিছে বলেন দেখি, পারেন কিনা? কাদেরকে? গভীর মনোযোগ। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুনও বলেন নাই, মুসলমানদেরকেও বলেন নাই। আমি আলোচনায় কিন্তু চলে যাচ্ছি, কারণ সময় কম, উপস্থাপনার সময় নাই। আপনারা সবাইকে চিনেন, আমাদের অতিথি সাহেব আপনাদের এলাকার সন্তান, অত্যন্ত সূর্য সন্তান এলাকার। উনি নিজেও একজন এলাকার সূর্য সন্তান, ওনার সন্তানদেরকেও একজন গর্বিত বাবা হয়ে এলাকার গর্ব করার মতো একজন সূর্য সন্তান তৈরি করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবা, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন আমি কোন মুসলমানদেরকে আদেশ করি নাই। কেন নয়? কেন আল্লাহ শুধু মুসলমানদেরকে আদেশ করে নাই, কাফের মুশরিকদেরকে বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই? কারণ আমার আল্লাহ জবাব দিলেন, দুনিয়ার মানুষের আরে মুসলমান দাবি করা এক জিনিস, আর প্রকৃত ঈমানদার হওয়া আরেক জিনিস। মুসলমান হওয়া এক জিনিস, দাড়ি টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। দাড়ি টুপি থাকলেই মুসলমান বলা যায় না, পাগড়ি দেখলেই মুসলমান বলা যায় না, জুব্বা দেখলেই মুসলমান বলা যায় না। কারণ অসংখ্য দাড়ি টুপিওয়ালা থাকবে, পাগড়িওয়ালা থাকবে, যারা মুসলমান নিজেদেরকে দাবি করবে ঠিক, কিন্তু আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এমন মুনাফিক সেই জামানায় ছিল, এই জামানায়ও আছে না দায়? আমার নবীর দরবারের সামনে বসে থাকতো, আবার পিছনে যায় নবীর সমালোচনা করত। আমার বন্ধুরা, ইসলামের 4 জন খলিফা ছিলেন। 4 জন খলিফার মধ্যে 3 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। কোন কাফের মুশরিকরা করে নাই। এমনকি আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা শহীদ করছে? আরে বাবা আমার, আপনার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারাই শহীদ করেছে। তার মানে বোঝা গেল দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। এবং দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে আল্লাহ আদেশ করেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, যাদের অন্তরে ঈমান আছে আল্লাহ তাদেরকে আদেশ করে বলছেন, যারা ঈমানদার তারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করবে। কেমন করে? বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীকে আদবের সহিত, তাজিমান, ওই সমস্ত ঈমানদাররাই একমাত্র নবীকে সালাম দিবে। কারণ মুনাফিকরা আমার নবীর দরুদ ও সালাম সহ্য করতে পারবে
কাফের মুশরিকরা সহ্য করবে না, মুনাফিকরা সহ্য করবে না। আমার নবীকে সালাতু সালাম জানাবে ঈমানদাররা। এই জন্য বলেন আমরা কি মুনাফিক না ঈমানদার? বলেন ঈমানদার কিনা? যদি ঈমানদার হয়ে থাকি আমার নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? বলেন দরুদ পড়ার দরকার আছে নাই? দরুদ পড়লে আমাদের নেকিগুলা, আমাদের নেকির মধ্যে আরো অসংখ্য নেকি দান করে দেন কে? নিজের গুনাহগুলো মাফ করায় নেয় কে? আল্লাহ এই জন্য শায়ের বলেছেন গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। বলেন না গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা আরে আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম। বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম। দয়া করে দিবেন দেখা, দয়া করে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, কত মানুষ দুনিয়াতে আছে, কত মানুষকে স্বপ্ন দেখলেন, এমন কোন দলিল পাবেন না যেই মানুষকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। কিন্তু আমার নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন বাস্তবে দেখলো, আর যেই ব্যক্তি একবার আমাকে ঈমানের সহিত দেখবে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমার বন্ধুরা, আমার বাবা, আমার নবী দামি, কত দামি আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ আপনার শান ও আজমত, আপনার স্মরণকে আমি বুলন্দ করেছি, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, অসংখ্য পয়গাম্বর প্রেরণ করেছি। কাউকে আমি হাবিবুল্লাহ উপাধি দেই নাই গো নবী, কিন্তু আপনাকে আমি হাবিবুল্লাহ উপাধি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কত ভালোবাসি জানেননি গো নবী। বলে অন্যান্য নবীরা যখন তাদের কোন উম্মতেরা, তাদের কোন কওমের ব্যক্তিরা ওই নবীর সাথে বেয়াদবি করেছে, ওই নবী নিজেই জবাব দিয়েছে, ওই নবী সাথে সাথে প্রতিবাদ করেছে। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত হইলাম বন্ধু, যেই নবীর শানে কোন গোস্তাখ, কোন বেয়াদব যদি বেয়াদবি করে আমার নবী জবাব দেওয়া লাগে না, আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দিতেন। একটু বুঝবেন কোন নবীর উম্মত হইলাম। নবীর উম্মত হইয়া যদি নবীর শান ও আজমত না বুঝি, নবীর উম্মত, প্রকৃত উম্মত হইয়া যদি কবরে যাইতে না পারি, আমার আপনার মতো পোড়া কপাল আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ সব দিক থেকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আপনাকে নবী দিয়েছেন শ্রেষ্ঠ নবী, আপনাকে কোরআন দিয়েছেন আসমানি গ্রন্থ সমূহের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ, আপনাকে পীর ও বুজুর্গ দিয়েছেন শ্রেষ্ঠ, আপনাকে মাযহাব দিয়েছেন শ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে মূল্যায়ন করতে না পারেন, আপনার মতো হতভাগা আর কেউ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান ও আজমতকে বুলন্দ করেছি। সাথে সাথে হযরত জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গে আপনি জানেননি
আপনার আল্লাহ আপনার ইজ্জত, আপনার হুরমত, আপনার জিকিরকে কত বুলন্দ করেছেন। বলে জিব্রাইল কত কত জানতে চাই। জিব্রাইল সাথে সাথে জানায় দেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায় দেন ইদা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আল্লাহ জানায় দিলাম যেখানে আমি আল্লাহর শরণ হবে, যেখানে আমি আল্লাহর জিকির হবে, সেখানেই আপনি নবীর জিকির হবে। এইবার বুঝে থাকলে বলেন আজানের মধ্যে আমার আল্লাহ আছে, আজানের মধ্যে আমার নবীও আছে না নাই? বলেন না আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহ আছে, একামত নামাজের জন্য দাঁড় করানোর জন্য একামত দেওয়া হয়। ওই একামতের মধ্যে আল্লাহ তার সাথে তার হাবিবকে রাখছেন কি রাখছেন না? নামাজ পড়তে যাব, নামাজের মধ্যে আমার নবী, একামতের মধ্যে আমার নবী, আজানের মধ্যে আমার নবী। আল্লাহ বলছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ সেখানে আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দিবে এবং তার হাবিবকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহর লাআনত। কোথায় বলে? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে লাআনত, আখিরাতে লাআনত। আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহকে কষ্ট দিলে, যারা নবীকে কষ্ট দেয়। প্রশ্ন করলাম মাবুদ, নবীকে কষ্ট দেয়, আপনাকে কষ্ট দেয় কেমনে জানতে চাই। আমার আল্লাহ জবাব দিবেন এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীরে যে কষ্ট দেয় সে যেন আমি আল্লাহকে কষ্ট দেয়, আর যে আমার নবীরে কষ্ট দেব আমি আল্লাহরে কষ্ট দিবে, তার জন্য দুনিয়াতেও লাআনত, আখিরাতেও লাআনত। আল্লাহ দুনিয়াতেও লাআনত দিয়েছেন, আখিরাতেও লাআনত দিয়েছেন। গভীর মনোযোগ, আমি মূল আলোচনা যাচ্ছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন 3 বছর পর্যন্ত 610 খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের কথা বলেছেন। 3 বছর পরে আমার আল্লাহ জানায় দিলেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইবার আর গোপনে বলবেন না, আপনি আপনার কওমের ব্যক্তিদেরকে এইবার ইসলামের কথা প্রকাশ্যে বলেন, তাদেরকে দ্বীনের কথা প্রকাশ্যে বলেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন জাবালে আবি কুবাইসের মধ্যে উঠলেন। হাদিস সাহেব জানেন জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়ায়া এইবার মক্কার কাফের মুশরিকদেরকে ডাক দিলেন, হে আমার মক্কার লোকেরা, ওরা শুনো, তোমাদের কাছে জরুরি এলান আছে। আবু লাহাব হাজির হয়ে গেলেন, আবু জাহেল হাজির হয়ে গেলেন, উতবা সাহেব, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কাফের মুশরিকরা হাজির হয়ে গেলেন। আমার নবী উপর থেকে ডাক দিয়ে বললেন, হে মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে এখনই ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপরে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সমস্ত লোকেরা বলল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ছোটকাল থেকে তো আপনাকে চিনি, জিন্দেগিতে কখনো আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, কখনো আপনি মিথ্যা কথা বলেন নাই, মিথ্যাকে প্রশ্রয় দেন নাই, কখনো আপনি আমানতের খেয়ানত করেন নাই, কখনো আপনি মানুষের সাথে প্রতারণা করেন নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে তো আমরা সত্যবাদী হিসেবে জানি, এই জন্য আমরা মক্কাবাসীরা আপনাকে একটা উপাধি দিয়েছি আল আমিন। আপনাকে তো আমরা আল আমিন হিসেবে জানি, নিশ্চয়ই আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি যা বলবেন সত্য বলবেন, এবং আপনি যা বলবেন আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেটা মেনে নিব। এবার আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন উপর থেকে ডাক দিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার বংশের লোকেরা, হে মক্কাবাসীরা শুনো,
আমি দেখতে পাচ্ছি তোমরা যদি আল্লাহর তাওহীদকে গ্রহণ না করো, আমি রাসূলুল্লাহর রিসালাতকে যদি গ্রহণ না করো, আল্লাহর পক্ষ থেকে অচিরেই তোমাদের উপরে আযাব পতিত হবে, অচিরেই তোমাদেরকে জাহান্নামে পতিত করা হবে। অতএব ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। ওয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। মূর্তি পূজা বাদ দাও, কাষ্ঠ পূজা বাদ দাও, এই পাথরের পূজা বাদ দাও। একজনের গোলামি করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? নবী বলেন একজন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, তার বন্দেগী করো, তার ইবাদত করো। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথা যখন বললেন, গোটা মক্কার বড় বড় কাফের মুশরিকদের শরীর গরম হয়ে গেল। যেই মক্কার লোকেরা এই নবী এই ঘোষণা দেওয়ার আগে নবীরে বন্ধু হিসেবে জানতো, নবীরে মুহাব্বত করত, নবীরে ভালোবাসতো, এই সাথে সাথে যখন কোরআনের কথা বললেন, হকের কথা বললেন, তাওহীদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, সাথে সাথে নবীর শত্রু হয়ে গেল। বোঝা গেল কখনো কখনো হক কথা বললে প্রিয় মানুষ পাওয়া যায় না, প্রিয়রাও পর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষও পর হয়ে যায়। যত পরই হোক, হক কথা ছাড়া যাবে, হক কথা বাপেরও ছাড়া যাবে। আমার শত্রু হয়েছে, তাতে কি হয়েছে? আমার নবী যখন এই ঘোষণা দিলেন, আবু লাহাব দাঁড়ায় গেলেন। আবু লাহাব তখন আমার নবীকে বললেন, ইশারা করে বলছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। নাউজুবিল্লাহ বলেন না। আবু লাহাব আল্লাহর প্যারা হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিনকে ইশারা করে বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হও। মুহাম্মদ, তুমি আলি হাযা জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করছো? তুমি কি আমাদেরকে নতুন ধর্মের দাওয়াত দিতেছো? তুমি ধ্বংস হও। আবু লাহাব কি করলেন? ছোট্ট একটা পাথরের টুকরা নিলেন আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার নবীরে গালি দেয়। আবু লাহাবের কত বড় সাহস রে জিব্রাইল, আমার নবীরে গালি দেয়। আমার নবী কিছু কয় না, কিন্তু আমি আল্লাহ তো সহ্য করতে পারি। কয় আমার বন্ধুরে গালি দেয়। জিব্রাইল, এই আবু লাহাব আমার নবীর একবার গালি দিছে, যা যা কোরআনের আয়াত নিয়ে যা। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন মারহাবা। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার বউ ধ্বংস হোক। তার বোন নাম ছিল উম্মে জামিল। কি নাম? এই মহিলা এত খারাপ ছিল কিন্তু অনেক সুন্দরী ছিল। তৎকালীন সময় বিউটিফুল কুইন ছিল, বিশ্ব সুন্দরী। আবু লাহাবের স্ত্রী অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল। কিন্তু আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল কি করতো? প্রতিদিন রাস্তার মধ্যে আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তার মধ্যে ছোট ছোট কাঁটা রাখতো, যাতে আমার নবী হেঁটে যাওয়ার সময় পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয়। আমার নবী যখন হেঁটে যাইতেন, আমার নবীর পায়ে যখন কাঁটা বিদ্ধ হইতেন, ওই উম্মে জামিল দূর থেকে হাতের তালি দিত আর হাসতো। বলেন নাউজুবিল্লাহ। আরে যেই নবীর গায়ের মধ্যে জীবনে কখনো মশা মাছি বসে নাই, ওই নবীর পায়ের মধ্যে কাঁটা যুক্ত করতেন, আমার নবী কষ্ট পাইতেন। আর আমার নবী যদি কষ্ট পাইতেন, আমার আল্লাহ সেটা সহ্য করে। বলে না সহ্য করে। এই জন্য শায়ের বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ।
দিয়েছেন যারা আপনাকে, দুঃখ কষ্ট বেদনা তাদের লাঞ্ছনার কথা কি করব আমি বর্ণনা, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ নাজিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ কোরআনুল কারীমের সূরা নাযিল করে দিলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হোক। আমার আল্লাহ জানাই দিলেন, জিবরাইল আবু লাহাব আমার নবীর একবার গালি দিছে, আমার নবীর একবার অভিসম্পাদ দিয়েছে, কিন্তু এই সূরা কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে প্রত্যেক নবীর উম্মত ওই আবু লাহাবের বিরুদ্ধে এই সূরা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কারণ কি আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয় যারা এবং আল্লাহ এবং তার হাবিবুল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে লানত, লানত কোথায়? বলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। যারা নবীকে কষ্ট দিবে, এই আবু লাহাব, এই আবু লাহাব মক্কার মধ্যে তার অনেক দাপট ছিল, কিন্তু হাদিস শরীফ সাক্ষী দেয় নবীর সাথে বেয়াদবি করার কারণে এই আবু লাহাব তার ইন্তেকালের আগে, গভীর মনোযোগ, ইন্তেকালের আগে এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যেই আবু লাহাবকে মানুষ অনেক সম্মান করত, যে আবু লাহাবের মক্কা নগরীতে অনেক দাপট ছিল, সেই আবু লাহাব মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে মানুষ তার ধারে কাছেও যায় না দুর্গন্ধের কারণে। আল্লাহ এমন রোগ দিয়েছেন দুর্গন্ধ যায় না। আবু লাহাব যেখানে মানুষ ধারে কাছেও যায় না, মুখে কাপড় দিয়ে হাঁটে, এমনকি তার সন্তানরা পর্যন্ত আবু লাহাবের কাছে দাঁড়াও যায় না। এত লাঞ্ছনা করেছেন, এত লাঞ্ছনা করেছেন, কিতাব সাক্ষী দেয় ওই আবু লাহাব যখন মারা গেছে 3 দিন পর্যন্ত তার লাশ জমিনের উপরে পড়েছিল, কেউ তারে দাফনও করে না। এত লাঞ্ছনা 3 দিন পর্যন্ত জমিনের উপরে পড়ে আছে, কেউ দাফন করে না, তার পচা গন্ধ ছুটে গেছে। মানুষ তাকে দুনিয়াতে থাকতে দেখতেই তাকে নাক ডাকছেন, এবার মরার পরে তাকে গালি দিতেছে, কয়টা দুনিয়াতে থাকতেও জ্বালাইছে, মরার পরেও জ্বালায়। এক পর্যায়ে কিতাব সাক্ষী দেয় তার সন্তানেরা কি করছে দেখেন, মানুষের কথা সহ্য হয় না, তখন একটা গর্ত করছে, গর্ত করে দূর থেকে একটা লাঠি দিয়া ধাক্কা দিয়া তারে ওই গর্তের মধ্যে ফালায়া উপরে চাপা মাটি দিয়া তারে কবর দিয়া রাখছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অনেক যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ও বন্ধু, কি শিখলাম, কি জানলাম? বুঝা গেল আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক তাসবিহ তাহলিল বন্দেগী আছে, কিন্তু নবীর প্রতি যদি আদব না থাকে, নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন তুমি অনেক বড় বুজুর্গ হইতে পারো, অনেক বড় ইবাদতগার হইতে পারো, অনেক বড় বন্দেগী বুজুর্গ হইতে পারো, কিন্তু নবীর শানে যদি চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে, তুমি টের পাইবা। তুমি মনে করতেছো আমি অনেক বড় শায়েখ, অনেক বড় বুজুর্গ, তুমি মনে করতেছো আমি অনেক বড় আল্লামা, অনেক বড় ইমাম
সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, কিন্তু আল্লাহ বলেন যদি নবীর শানে বেয়াদবি করো, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তোমার জিন্দেগির সব আমলগুলা বরবাদ করে দিবে কে? বলেন না, বরবাদ করে দিবে কে? আরে বাবা, আমরা তো সাধারণ মানুষ, লন্না সন্না মানুষ। নবীর সাহাবীদের চাইতে দামি কি আল্লাহর জমিনে কেউ আছে? আই হাই, কোন না আছে? নবীর সাহাবী যাদেরকে বলা আসহাবিকান নুজুম, নক্ষত্রের মতো। আল্লাহর হাবিব এমন সাহাবীর ব্যাপারে বলেছেন আফদালুন নাসি বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর, এবং নবী বলেছেন ওমর ফারুকের দাম কত জানুনি? বলে আমি নবীর পরে যদি দুনিয়ার জমিনে কোন নবী আল্লাহ পাঠাইতেন লাকান ওমর ইবনুল খাত্তাব, সে হইতো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তাহলে ওমরকে নবী বানাইতেন। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর নবীর মজলিসে বসেন। বনি তামিম গোত্রের মধ্যে লোকেরা নবীর হাতে বায়াত গ্রহণ করতেছেন, বায়াত গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। করার পর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের মধ্যে এমন একজন শায়খ নির্বাচন করে দেন, এমন একজন নেতা নির্বাচন করে দেন, যেই নেতার আনুগত্য করে আমরা দিন কায়েম করব, তাকে অনুসরণ অনুকরণ করব। মনোযোগ আছে? সিদ্দিক আকবর বলতেছেন, হুজুর অমুক ব্যক্তিকে দেন, দিলে ভালো হবে, সে অনেক যোগ্য। ওমর বলতেছে, না না ইয়া রাসূলুল্লাহ, ওনাকে না, ওনাকে দেন, উনি অনেক যোগ্য। আবু বকর বলতেছে, ভাই ওমর, তুমি কি আমার কথায় অবজেকশন দিচ্ছ, ভেটো দিচ্ছ? হযরত আবু বকর বলে, ওমর তুমি কি আমার কথায় ভেটো দিচ্ছ নাকি আমার মতের বিরুদ্ধে কেন বলতেছ? হযরত ফারুক আজম বলে, ভাই আবু বকর, আমি তোমার বিরুদ্ধে বলছি না ভাই, আমি তোমার মতের সম্মান রেখে বলছি। আমার মনে হলো তুমি যাকে প্রস্তাব দিয়েছো তার চাইতে আমি যাকে প্রস্তাব দিয়েছি তিনি বেশি উত্তম। দুইজন যখন কথা বলছিল, বেয়াদবি করার জন্য কথা বলে নাই, একটা বিষয় সমাধানের জন্য কথা বলেছেন, দুজনের নিয়তে সহি। কিন্তু এই যে নবীর দরবারে একটু জোরে কথা বলেছে, একটু জোরে তর্কাতর্কি করেছে, বিষয়টা আমার আল্লাহর কাছে ভালো লাগে। আমার নবী বসা, দু জাহানের বাদশা বসা, হায় হায়, ঠিক কিনা বলেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। বলেন না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশারি বাদশাহ কমলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, আলো পূর্ণ সে বেহেশতে নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশারি বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশারি বাদশাহ। দু জাহানের বাদশা বসা আমার নবী, আমার নবীর মজলিসে সিদ্দিক আকবর, ওমর ফারুক জোরে কথা বলেছে, আমার আল্লাহর সহ্য হয় না বিষয়টা। আমার আল্লাহ সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আমার আল্লাহ সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, যেই মজলিসে আমার নবী বসা, দু জাহানের বাদশা নবী বসা, ওই মজলিসের মধ্যে তোমাদের গলার আওয়াজ যেন
শুনতেছেন? তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়, বড় না হয়ে যায়। আমার নবী যেই সুরে কথা বলে নবীর চাইতে নিচু সুরে আস্তে আস্তে কথা বলো, নবীর শানে যেন বেয়াদবি না হয়ে যায়। নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তুমি যত বড় বুজুর্গ হও না কেন, তোমার জিন্দেগীর আমলগুলা চিরতরে বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাইবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আবু বকর কান্না শুরু করে দিলেন। আহারে, জীবনে যত ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, এত তাসবিহ তাহলিল, এত বন্দেগী করলাম, আজকে বুঝি নবীর শানে বেয়াদবি করার কারণে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম। ওমর কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, বিশেষ করে হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন। তিনি কি করলেন? নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। লোকেরা প্রশ্ন করলো, গো হযরতে সাবিত ইবনে কায়েস, তুমি এইভাবে কেন কান্না করছো, কি হয়েছে? বলে, আমার গলার আওয়াজটা উঁচু, আমি নিজের অজান্তে অনেক সময় আস্তে কথা বললো উঁচু জোরে কথা হয়, না জানি আমার আল্লাহ এই আয়াত আমার শানে নাজিল করেছে, আমার বিরুদ্ধে নাজিল করেছে। যদি আমার বিরুদ্ধে নাজিল করে থাকে, আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমার বুঝি জিন্দেগীর সব আমলগুলো বরবাদ হয়ে গেল। পরের দিন থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আর আসে নাই, ভয়ে আসে নাই, ভয়ে আসে নাই, কারণ নবীর দরবারে যাব বেয়াদবি হয়ে যাবে, আমার জিন্দেগি শেষ। ভয়ে আসে নাই। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম তারা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা ভয়ে আসতেছে না যদি বেয়াদবি হয়ে যায়। এইবার আমার আল্লাহ পরের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর হাবিবের দরবারে তাদের গলা নিচু করে রাখবে, আদব রক্ষা করে চলবে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার যেই সমস্ত ঈমানদার মুত্তাকী বান্দা রয়েছে তাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন। কি পরীক্ষা? শুনেন। পরের দিন সাহাবায়ে কেরাম যখন নবীর দরবারে আসলো, কিতাব সাক্ষী দেয় তারা স্বাভাবিকভাবে কথা বলে নাই, তারা মুখের মধ্যে ছোট ছোট পাথরের টুকরা মুখে দিয়ে রাখছেন। নবী প্রশ্ন করলে আস্তে আস্তে কথা বলে। নবী শুনতে কষ্ট হচ্ছিল, কি হাদিসের কিতাব সাক্ষী দেয়, আমার নবী কান আগায় দিত, কি হয়েছে বুঝি না, আরো জোরে বলো, কি হয়েছে? দেখলেন প্রত্যেকটা সাহাবী তাদের মুখের ভিতরে ছোট ছোট পাথরের টুকরা রেখেছেন। কেন? বলে, যাতে করে নিজেদের অজান্তেও আমার নবীর শানে কোনো গোস্তাকি না হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দেখলেন তাদের অন্তরে তাকওয়ায় ভরপুর, আর যারা নবীর দরবারে আদব রক্ষা করে চলবে, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে না, তাদের জন্য দুইটা পুরস্কার। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই ইমানদার বলেন কয়টা? দুইটা পুরস্কার আল্লাহ বলেন। এক নাম্বার হচ্ছে লাহুম মাগফিরাতু, এক নাম্বার হচ্ছে তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। দুই নাম্বার হচ্ছে আজরুন আযীম, তাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেখেছি। এর মানা হচ্ছে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। নবীর দরবারের আদব দেখেন। সাহাবায়ে কেরাম আবু বকর, উমর এই যে কথা বলেছেন, নবীর শানে কি বেয়াদবি করার জন্য কথা বলেছেন? বেয়াদবি করার জন্য কথা বলে নাই। নিয়ত ঠিক আছে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, কিন্তু আল্লাহ সহ্য করে। বুঝবেন, তিনটা জিনিস আছে যেটা নিয়ত সারা করলেও হয়ে যায়। এক নাম্বার হচ্ছে তালাক। কি? তালাক। তালাক দেওয়ার জন্য নিয়তের দরকার নাই। কেউ যদি হাসতে হাসতেও বউরে বলে দেয় তালাক হয়ে যাবে। নেকাহ, বাপে উপস্থিত, ভাই উপস্থিত, মেয়ে উপস্থিত, ছেলে যদি বলে, বাবারে আপনার মেয়ের আমি বিবাহের প্রস্তাব দিলাম, তাকে আমি বিবাহ করতে চাই, মেয়ে যদি একটা মুস্কি হাসি দেয়, বাবা যদি বলে আলহামদুলিল্লাহ, বাস বিয়ে হয়ে গেছে, মজা করতে করতে বিয়ে হয়ে গেছে। নবীকে খাটো করার জন্য না, এমনিতেই বুঝাইতে যায়, স্মার্টনেস বুঝাইতে যায়, বলছে আরে আমাদের নবী তো না রাখাল। ঈমান শেষ, ঈমান শেষ। এটা আমার কথা না, খোলেন সূরা বাকারা 104 নম্বর আয়াত।
বলেন সূরা বাকারা, আমার কথা না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলছেন লা তাকুলু রাঈনা, খবরদার খবরদার তোমরা রাঈনা বলো না। এই কথা কেন এই আয়াত নাযিল হলে আগে বুঝেন। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। সকালে ঈমানদার, বিকালে বেঈমান, বিকালে ঈমানদার, সকালে ঈমানদার, এরকম অবস্থা হয়ে যাবে। বলে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, ঈমান রক্ষা করা তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে। আমার নবী বলেছেন ইয়াতিন নাসি আলা জামান, আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসতেছে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসতেছে মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, সেখানে মুমিন থাকবে না। আমার কথা বুঝেন নাই? এই হাদিস যখন পড়ছি বিশ্বাস করেন আমার শরীর কাঁপতেছিল। কি বলে? আচ্ছা বাবা, মসজিদে কি কোনো হিন্দুরা আসে? জবাব দেন, হিন্দুরা আসে? আমার ভাষা কি আপনারা বুঝেন না? মসজিদে কি কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা আসে? তো কারা আসে? মুসলমানরা। নবী বলতেছে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে অনেক মুসল্লি জমা হবে, অনেক মুসল্লি থাকবে, ইমাম থাকবে, খতিব থাকবে, মুয়াজ্জিন থাকবে, খাদেম থাকবে, সভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে, মুসল্লিরা থাকবে, সব থাকবে। নবী বলছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, সেখানে একটাকেও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। বুঝা গেল? ইমামও বেঈমান, মুসল্লিও বেঈমান। ঘোষণা করেছেন রাহমাতাল লিল। তো নবী ১৫০০ বছর আগে বলেছেন এমন একটা জামানা আসবে, আর আমরা ১৫০০ বছর পরে বলছি সেই জামানা চলে এসেছে। বাবা, ওয়াদা ঠিক নাই, জবানের ঠিক নাই, কথার ঠিক নাই, সকালে একটা বিকালের একটা, আপনি আবার মুসলমান দাবি করেন। মুসলমান দাবি করতেছে, নবীকে গালি দিতেছে, কষ্ট লাগে না, কিন্তু ওনার হুজুরকে গালি দিলে অনেক কষ্ট লাগে। আপনার হুজুরকে আমি প্রতিবাদ করলাম বা হুজুরকে আমি রদ করলাম, আপনার খুব কষ্ট লেগেছে, কারণ কি আপনি আপনার হুজুরকে অনেক ভালোবাসেন। আমি যদি মুরাদ হুজুরকে এখন বলি যে আরে উনি তো একটা সময় রিক্সা চালাইছে, রিক্সা চালক ধরেন, চিনি রিক্সা চালাইছে, একটা সময় পড়াশোনার খরচ চালাইতে পারেন, রিক্সা চালাইছে ধরে নিলাম। এখন যদি আমি বলি আপনি তো রিক্সা চালাইছেন, আচ্ছা উনি অনেক খুশি হবে, তাই না? কি বলেন, খুশি হবে? আমি বললাম আরে আপনি তো একটা সময় ক্ষেত খামারে কত কাজ করছেন, এখন বড় মোল্লা হয়ে গেছেন, উনি অনেক খুশি হবে? কষ্ট পাবে কি পাবে না? তো আমার নবীরে যদি কেউ বলে রাখাল, নিরক্ষর, মূর্খ, আলিফ বাতাসা জানতো না, ওয়াহিদ ইসনা সালাসা জানতো না, আমার নবী অনেক খুশি হবে না? আর নবী কষ্ট পাইলে আল্লাহ খুশি হবে না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সে যেখানে আবু বকর সিদ্দিক, উমর ফারুককে আল্লাহ ছাড় দেয় নাই, সেখানে আমি সলিমউদ্দিন কলিমউদ্দিনের টাইম আছে? বাবা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আমাকে ভালোবাসবেন আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য, ঘৃণা করার প্রয়োজন হলে ঘৃণাও করবেন আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আমার সাথে আপনাদের কোনো লেনদেন নাই, কোনো প্রকার আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আপনি নবীর পক্ষে, আমরাও আপনার, আপনি নবীর বিপক্ষে যাবেন, আল্লাহ আপনার বিপক্ষে গেছে, আমরা তো তার আগে। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসা, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরাম কোন সাহাবী কথা বুঝতে একটু সমস্যা হচ্ছিল। ওই সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাঈনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের দিকে আপনার রহমতের দৃষ্টিটা একটু দেন, নবী আপনার কথা বুঝতেছি না, নবী আমাদের দিকে তাকান। রাঈনা শব্দের অর্থ হচ্ছে নবী আমাদের দিকে তাকান। তারা আমার নবীর সাথে বেয়াদবি করার জন্য এই কথা বলে, নবীর সাথে বেয়াদবি করার জন্য এই কথা বলে না। কিন্তু ওই মজলিসের মধ্যে সাহাবীদের পাশাপাশি কিছু মুনাফিকও ছিল। ওই মুনাফিক ইহুদিরা এই সুযোগ পেয়ে গেল। তারা সুযোগ পাইয়া সাহাবীরা শব্দ ব্যবহার করেছেন র আলিফ আইন নুন আলিফ রাঈনা, এইবার তারা শব্দ ব্যবহার করতেছেন র আলিফ আইন ইয়া নুন আলিফ রাঈনা। রাঈনা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান, আর রাঈনা অর্থ হে আমাদের রাখাল, আমার নবীকে
রাখাল বলে সম্বোধন করতেছে, আর একজন আরেকজনের দিকে তাকায় মিটি মিটি হাসতেছে, মজা নিতেছে। এই যে মজা নিতেছে, আমার নবীর সাথে যে বেয়াদবি করতেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? বলেন দেখে কি দেখে না? আরে আমার নবীর বিরুদ্ধে আবু লাহাব বলেছেন, আয়াত নাযিল করে দিয়েছেন, উতবা সাহেবা যত ধরনের কাফের বেয়াদব আছে, যারাই নবীর শানে বেয়াদবি করেছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। এখানেও যখন এই মুনাফিক ইহুদিরা আমার নবীর রাখাল বলতেছে, আমার নবীর সাথে বেয়াদবি করতেছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে ঈমানদারগণ, হে সাহাবীরা, তোমাদেরকে বলছি, তোমরা আজকে থেকে রাঈনা বলবা না। সাহাবীরা, তোমরা রাঈনা বলবা না, আমার দিকে তাকান, এই শব্দটাই ব্যবহার করবা না। কেন বলে, তোমরা যখন রাঈনা বলো, ওই মুনাফিকের বাচ্চারা আমার নবীকে রাঈনা বলে, তারা সুযোগ পাওয়া যায়। অতএব তোমাদের জন্য এই শব্দটা ব্যবহার করে আজকে থেকে আমি আল্লাহ হারাম করে দিলাম। রাঈনাও বলা যাবে না, কারণ রাঈনা বললে তারা আমার নবীকে রাখাল বলবে। তোমাদের নিয়ত হচ্ছে নবীকে আমার দিকে তাকান বলা, কিন্তু তাদের নিয়ত হচ্ছে আমার নবীকে রাখাল বলা। এই শব্দটাই ব্যবহার করা যাবে না। এ সাহাবীরা, আজকে থেকে তোমরা আমার নবীকে বলবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকান। ওই দিন থেকে আমার আল্লাহ এই রাখাল, এই রাঈনা শব্দটা ব্যবহার করা সমস্ত মানুষের জন্য হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন গভীর মনোযোগ বুঝবেন, রাঈনা নবীকে রাখাল বলা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন বলা যাবে না। নিষেধকার আল্লাহ, বলেন নিষেধকার। এখন আমি বললাম না বলবো, কি হয়েছে? নবী রাখাল ছিল না, বলবো, সমস্যা কি? আল্লাহ বলছে বলিস না, আমি বললাম না বলবো, তাহলে কি আমি কোরআনের পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? আরে বুঝতেছেন না আপনারা কথা? আল্লাহ বলল যে নবীরে রাখাল বইলো না, আমি বললাম তো বললে কি হয়েছে? বললাম। বলেন আমি কি আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে গেলাম? এখন এই বিপক্ষে যদি আমি যাই, আল্লাহর সূরা কোরআনুল কারীমের সূরা একদম ফাতিহার বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিনের একদম সিন পর্যন্ত যদি কোরআনুল কারীমের একটা শব্দ, একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? সে যদি আমি আপনাদের মসজিদে ইমাম সাহেব হয়, ঈমান আছে না গেছে? আরে কথা কেন আছে না গেছে? কোরআনের বিরুদ্ধে আপনার পীর সাহেব কোরআনের কোন একটা হুকুমকে অমান্য করলো, আছে না গেছে? আপনার অনেক বড় শায়েখ কোরআনের একটা আয়াতকে সে বিরুদ্ধে গেল, ঈমান আছে না গেছে? এবার বলেন, মক্কা মদিনার ইমাম সাহেব কোরআনের একটা হুকুমকে মানলো না, ঈমান আছে না গেছে? ইমাম সাহেব মক্কা মদিনার ইমাম দেখে কি হয়েছে? যদি কোরআনের পক্ষে আছে, নবীর পক্ষে আছে, বাস। যদি কোরআনের বিরুদ্ধে দেশে যে হোক, ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এখন নবীর বিরুদ্ধে বলতেছে, কোরআনের বিরুদ্ধে গেছে, কষ্ট হয় না, কিন্তু শায়েখের বিরুদ্ধে, পীর সাহেবের বিরুদ্ধে গেলে কষ্ট লাগে। বোঝা গেল আপনি এখনো প্রকৃত ঈমানদার হইতে পারেন। এই জন্য শায়ের বলেছেন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি ঈমানদারের দাবি করো, নাই তোমার ঈমান, তুমি ঈমানদারের দাবি করো, নাই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা কড়ির নাইকো অভাব, দাওনি তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা কড়ির নাইকো অভাব, দাওনি তো যাকাত। তুমি বিজাতীয় সংস্কৃতিতে করেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি?
কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন তুমি কেমন মুসলমান। আছে না নাই? বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আমিও মুসলমান। কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে গোলাম, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার, প্রকৃত ঈমানদার না হইয়া কবরে আইসো, প্রকৃত মুসলমান না হইয়া কবর আইসো না। কারণ পরীক্ষার হলে আপনি গেলেন, পরীক্ষার কোনো কারণে পরীক্ষার রেজাল্টের আপনি খারাপ করলেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, দ্বিতীয়বার আবারও প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার সুযোগ আছে। কিন্তু কবর এমন পরীক্ষার জায়গা, একবার যদি ফেল করেন দ্বিতীয়বার সুযোগ নাই যে আপনি প্রিপারেশন নিয়ে যাবেন। একবারই পরীক্ষা, পাস ফেল একবার, হয়তো এটাতে এখানে আপনার এই পরীক্ষায় জান্নাত না হয় জাহান্নাম। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো। ঈমান নিয়ে কবরে যান বন্ধু। গুনাহ কম বেশি থাকবে বুঝবেন। এমন কোন মানুষ আছে যার গুনাহ নাই? এই কয় না আছে? কার কার গুনাহ নাই একটু হাতটা তুলে দেখান তো বাবা। হ্যাঁ, সবার আছে তো? এমন কোন বনি আদম পাবেন না যার গুনাহ নাই, গুনাহ নাই এমন কাউকে পাবেন না বন্ধু। গুনাহ কম বেশি থাকবেই থাকবে, কিন্তু আপনি যদি ঈমানদার হইয়া কবরে যান, নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার বড় বড় ঈমানদার উম্মতকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। শর্ত হচ্ছে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? ঈমান যদি থাকে, নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে ঈমানের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ঈমান থাকবে, ফাদাখালাল জান্নাহ, সে একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর থেকে আপনার হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কি কথা কয় না কি? এবার আসেন, ঈমানটা কি জিনিস? দাড়িতে থাকে না টুপিতে থাকে না খায় না মাথায় দেয়? ঈমান কি জিনিস? আল্লাহর প্যারা হাবিব নূর নবী রাহমাতুল আলামিন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে ডাক দেন, আবু বকর রে, আবু বকর তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসো? আবু বকর উমরকে বলে, উমরকে, উমর তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসো? উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার সমস্ত ধন সম্পদের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার জানের চাইতে বেশি না। বলে আমি নবীরে অনেক ভালোবাসি, তবে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনকে, তারপরে আমার নবীকে ভালোবাসি। আমার নবী রাহমাতুল আলামিন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত বন্দেগী করি, এত ইবাদত করি, আপনাকে এত ভালোবাসি, তারপরও বুঝি ঈমানদার হইতে পারলাম না। বুঝে গেছি আপনাকে কত ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে ঘোষণা করলাম, আমি আমার সন্তান সন্ততি, আমার মা বাবা, আমার ধন সম্পদ, এমন কি আমার নিজের জানের চাইতো আপনি নবীকে বেশি ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে, ওমর রে, আলআন, এই মাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, এমনকি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, অমিন নাফসি, এমনকি তোমার নিজের নফসের চাইতে আমি নবীকে অধিক ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সাচ্চা ঈমানদার হইতে পারবা না। আমার নবী আরেক হাদিসে বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান, তার ঈমান। তার মানে আমরা এই হায়াত থেকে, হাদিস থেকে বুঝলাম, ঈমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর মুহাব্বত। কার মুহাব্বত? এই কথা কেন, কার মুহাব্বত?
নবীর মুহাব্বত ঈমানের পূর্ব শর্ত। আর যখন আপনি ঈমান আনবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে এবং নেক কর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছে। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর মুহাব্বত। নবীর দরবারে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, নবী গো কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কয় কিয়ামত কবে হবে? আমার নবী বলে, হায় হায় কি কয়? এই কিয়ামতের হাত থেকে বাঁচার জন্য দেখেন না আপনারা এই আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, হায় হায় হায়, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। গোটা পৃথিবীকে তারা রাজত্ব করতে চায়, ক্ষমতার ক্ষমতা, সামরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, তাদের অহংকারে মানে তাদের দিকে তাকানো যায় না। ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরিয়েছে, আনন্দ উৎসব করেছে, তাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপতো। আজকে তাদের এমন পরিস্থিতি, যাদের অর্থনৈতিক এবং তাদের দাপটে মানুষ থরথর করে কাঁপতো, ওই সমস্ত ব্যক্তিরা আজকে ত্রাণের টাকার জন্য, খানার জন্য সিরিয়ালে দাঁড়াচ্ছে। এই জন্য কবি বলেছেন, নদীর এই পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন না? এটা হচ্ছে আল্লাহর ধরা। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবী জানতে চাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কেমন কথা? নবী বলতেছেন, সাহাবী কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছ? এ সাহাবী, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষ কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষ সিঙ্গাপুরে যায়, লন্ডন যায়, প্যারিসে যায়, ইন্ডিয়া যায়, মাদ্রাজ যায় ট্রিটমেন্ট হওয়ার জন্য। কিন্তু যখন যার মৃত্যু হবে, তারে কেউ বাধা দিয়ে রাখতে পারে? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গরমিল। ধনী বলো গরিব বলো, কালা বলো ধলা বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কোনো অজুহাত চলবে। আরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন, কোনো কফিয়ত চলবে না। আজরাইল, আমার মাইয়াটার বিয়া দেওয়া বাকি আছে। ও আজরাইল, একটা মাস সময় দাও, মাইয়াটার বিয়া দেওয়ার পরে আইসো, কোনো কফিয়ত চলবে? এই আজরাইল, আমি অনেক বড় চেয়ারম্যান, মেম্বার, দাপটদার, এমপি, মন্ত্রী, অমুক সমক। আজরাইল, আমার অমুক প্রজেক্টের কাজটা বাকি আছে, অমুক ফাইলটা সই করা বাকি আছে। আজরাইল, কয়েকটা দিন পরে আই। বাইরে ভাই, তোর কত কোটি টাকা লাগবে, নাও তুমি এটা নিচে টেবিলের নিচে দিয়ে নিয়ে যাও, কাউরে কইও না, আমারে 15টা দিন সময় দাও। আজরাইলে ঘুষ খায়, ঘুষ খায়। সেদিন কোনো ক্ষমতা চলবে? নবী বলেন, ও সাহাবী, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, কিয়ামত থেকে বাঁচার জন্য মানুষ কত চেষ্টা করে। ও সাহাবী, তোমার কাছে জানতে চাই, মাআদাতালাহা, তোমার কি এমন আমল রয়েছে যে আমল দিয়ে তুমি নাজাত পাইবা কাল কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে ধরে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি অনুপরিমাণ ভালো কর্ম করো সেটাও আল্লাহ দেখাবেন, তুমি যদি অনুপরিমাণ মন্দ কাজ করো সেটাও আল্লাহ দেখাবেন। ও সাহাবী, মাআদাতালাহা, তোমার কি এমন আমল আছে, কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা? সাহাবী কি জবাব দিলেন শুনেন, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা মজলিসে বসা, ওই নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মা আদাতু লাহা, আমার তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো লা সালাতা ওয়ালা সাদাকাতা। নবী গো, আমার তেমন কোনো নামাজ নাই, আমার তেমন কোনো সদকা নাই। ও আমার শিক্ষিত সমাজ বন্ধুরা, ভাইরা, বুঝে থাকলে বলেন, ওই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? কথা কয় না। সাহাবীরা কি নামাজ মিস দিত অঙ্গমতো? সাহাবীর জীবনে নামাজ আছে না নাই? সদকা আছে না নাই? হাই হাই, কথা কয় না। আমি একজন শিক্ষক মানুষ ভাই, একটু যদি কথা রেসপন্স না করলে মনে হয় যে আপনারা বুঝতেছেন না আমার কথা। আর যদি আমি কথাগুলা বললাম কোরআন হাদিস থেকে, আপনারা না বুঝেন, আসলে আমিও ব্যর্থ, আপনারাও তো সারা রাত ওয়াজ শুনলেন, লাইলি মজনুর ঘটনা শুনে কানতে কানতে শেষ। সকালবেলা হুজুর জিজ্ঞাসা করবেন, আচ্ছা হুজুর, লাইলি কি বেডা আসছিল না বেডি আসছিল? তো এই ওয়াজ শোনার কোনো ফায়দা আছে? কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর ছেড়ে দিব? হ্যাঁ, এই হাদিস শরীফটা বলে নেই, তারপরে আমি ফিনিশিং এর দিকে চলে যাব। কষ্ট দিব না আপনাদেরকে। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো সদকা নাই, তেমন কোনো আমল নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, তার তো নামাজ আছে, সদকা আছে, হজ আছে, যাকাত আছে, সবই তো আছে, তাহলে তিনি এই কথা কেন বললেন? তিনি এই কথা এই জন্যই বললেন, হুজুর, আমার নামাজ আছে, কিন্তু নবী গো, এই নামাজ দিয়ে যে আমি পার পাবো তার কোনো ভরসা নাই। হুজুর, আমার রোজা আছে, কিন্তু রোজা কবুল হয়েছে না হয়েছে আমি জানি না। আমি সদকা করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, কিন্তু এই হজ, এই আমল যে কবুল হয়েছে আমার জানা নাই গো নবী। কবুল হয়েছে না হয়েছে আমার জানা নাই। আমার নামাজ কবুল হয়েছে না হয়েছে আমার কোনো নিশ্চিত না, আমার কোনো এটার উপরে ভরসা নাই। তবে আমার একটা জিনিস আছে গো নবী, যেই জিনিসটা যে আমার অন্তরে আছে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, কি এমন জিনিস আছে যে নামাজের উপর ভরসা করে না, সদকার উপরে ভরসা করে না, রোজার উপরে ভরসা করে না, তার আমলের উপরে ভরসা করে না? এমন কি জিনিস আছে যেটার উপরে সে ভরসা করছেন? এইবার ওই নবীর সাহাবীটা, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটার উপরে ভরসা করছি সেটা হচ্ছে ওয়ালাকিন্নী ইন্নী মুহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয় আমার অন্তরে আমার আল্লাহর এবং নবীর প্রেম দ্বারা ভরপুর আছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে অনেক অনেক বেশি ভালোবাসি। এইবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, আনতা মা'a মান আহবাবতা, হে সাহাবী, যা যা যা, তুমি যাকে ভালোবাসো কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন আল্লাহর হাবিব বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তুমি থাকবা। বলে, এই কথা শোনার পরে সমস্ত সাহাবীরা ঈদ উদযাপন করা শুরু করে দিয়েছেন। কেন কেন? বলে, ইতোপূর্বেও সাহাবীদের অন্তরের মধ্যে টেনশন ছিল, আহারে হাসরের ময়দান বড় কঠিন, কই জানি থাকি, কি জানি হয়, কি জানি উপায় হয়। কই যেই দিন নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা, ওই দিন থেকে আমরা নিশ্চিত হয়ে গেলাম আমরা তো রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসি। নবীকে ভালোবাসার কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, স্ত্রী পরিবার, মা বাবা, ছেলে সন্তান, অর্থ করি সব ছেড়ে মদিনায় চলে আসলাম। নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আর নবী যেহেতু বলেছে আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা, যেহেতু আমরা নবীকে ভালোবাসি, নবীর সাথেই থাকবো। আর নবীর সাথে যদি থাকা যায়, গোলামদের কোনো চিন্তা নাই। এই জন্য বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, আহা জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়
ভাইজান জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা গুনাহগার উম্মতকে যিনি পার করিবে। সুবহানাল্লাহ বলেন। আপনার দুনিয়াতে কত বন্ধু বান্ধব, কত ধরনের আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যেই দিন আপনি আটকা পড়ে যাবেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে। সবাই আপনারা দেখা পালাবে, কেউ পরিচয় দিবে না। ওই কঠিন দিন জাহান্নামের গেটে আমার রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় থাকবে, যাতে করে একটা গুনাহগার উম্মত জাহান্নামে যাইতে না পারে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা গুনাহগার উম্মতকে যিনি, ভাইজানে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়, ভাইজান হাশরের ময়দানে যিনি থাকিবেন সিজদায়, আহা গুনাহগার উম্মতরা যাতে পার পেয়ে যায়। ভাইজানে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়। ও বাবা, নবীরে ভালোবাসতে চাই কি চাই না? বলেন না, মুখে দিয়ে আওয়াজ বাইর হয় না। আয় হায় রে, সকিনার মার জন্য, ভালোবাসার জন্য কত যুবক জীবন দিয়ে দিতেছে। জরিনার জন্য জীবন দিয়ে দেয়, বলে তোমার ছাড়া আমি বাসমুরা। বাসমুরা চিনেন? হ্যাঁ, সকিনার ভালোবাসার জন্য কত কি করলেন। জরিনার ভালোবাসার জন্য যুবক ভাই কত রাতকে রাত জায়গা রইলেন মোবাইল নিয়া। কত যুবক আছে না নাই? আমি মাঝে মাঝে বলি, আমার যেই সমস্ত মুসলিম যুবক ভাইরা রাতের পর রাত তাহাজ্জুদের সময় মোবাইল নিয়ে তার প্রেমিকার পিছনে সময় দেয়, এই সময়টা যদি আমার আল্লাহর মালিকের জন্য দিত, এক একটা যুবক যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হইয়া যাইত। যেই সময় বেডির পিছনে দেয়, এই সময়ের যে অর্ধেক যদি আল্লাহর পিছনে দিতে, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেছে। তো আমরা ওই ভালোবাসা চাই না, বেডির জন্য ভালোবাসা চাই। অমুক নেতা তমুক নেতা 500-1000 দিবে, গলা ফাটে শেষ করে ফেলতে চাই। কিন্তু আমি যদি বলি, আরে তোমার যিনি কাল কিয়ামতের ময়দানে তোমাকে তরাবেন, যিনি তোমাকে শাফাআত করবেন, যেই নবীর হাওলা করে তোমাকে কবরে রাখবেন, তোমার নেতার নামে রাখবে না, তোমার পীর সাহেবের নামেও রাখবে না, দুনিয়ার কারো নামে রাখবে না, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবেন। নবী বলেন, দুনিয়ার সব মানুষ তোমারে ভুলে চলে যাবে, আমি রহমতের নবী, তোমাকে রাখতে দেরি, তোমাকে আমার রহমতের কোলে নিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? ওই নবীর জন্য একটু গলার জোর শেষ করতে পারবেন না? বলেন তো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলবেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। তাহলে জীবনে যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তরে ধারণ করে ঈমান নিয়ে আপনি যেই আমল করবেন, সেই আমলটা কবুল করে নিবে কে? আর আপনি ঈমান ছাড়া, আমি প্রায় সময় বলি, বাজারে গেছে দুইজন, একজনে গেলেন 500 টাকা নিয়ে, আরেকজনে গেলেন 5000 টাকা নিয়ে। যিনি 500 টাকা নিয়ে বাজারে গেল, তার ব্যাগটা ঠিক আছে, তলাটাও শক্ত। আরেকজন 5000 টাকা নিয়ে বাজারে গেছে, কিন্তু যেই ব্যাগের মধ্যে বাজারে নিবে, ব্যাগটা ঠিক আছে কিন্তু তলার নিচেটা ফুটা। এইবার তিনি বাজারে গিয়ে মুরগি কিনলেন,
মাছ কিনলো, মাংস কিনলো, শাকসবজি কিনলো, 5,000 টাকার বাজার ব্যাগের মধ্যে নিল, কিনলো আর ঢুকাইলো, ব্যাগের তো তলা নাই। আপনাদের কাছে জানতে চাই ওই 5,000 টাকার বাজার আছে না গেছে? আরেকজন মাত্র 500 টাকা নিয়ে গেল, বেশি কিছু না, মশারির ডাল কিনলো, একটু শাকসবজি কিনলো, হালকা পাতলা কিছু বাজার কিনলো, তেমন বেশি করতে পারে নাই, কিন্তু ব্যাগটা অনেক শক্ত, যা নিছে তাই গেছে না আছে? এই ব্যাগটা হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। ঈমান নিয়ে ইবাদত করবেন, ঈমান নিয়ে আমার আল্লাহরে ডাকবেন, ঈমান নিয়ে নবীরে ডাকবেন, যতটুকুই করবেন আমার নবী বলেন ততটুকুই থাকবে। আর ঈমান ছাড়া আপনি সারা জিন্দেগি যদি ওই সেজদার মধ্যে পড়ে থাকেন, আমার আল্লাহ বলেন ঈমানটার নাম হচ্ছে আদব। যে সেজদা সারা জীবন সেজদা করার পরে ইবলিস শয়তান শুধুমাত্র আমার নবী আদমের সাথে বেয়াদবি, আদমের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস হইতে পারোস তুই আযাজিল, হইতে পারোস তুই মুআল্লিমুল মালায়েকা, অনেক বড় বুজুর্গ ফেরেশতাদের উস্তাদ, কিন্তু তোর ভিতরে আদব নাই, আদব নাই। আমার নবীর সাথে বেয়াদবি করছস, তোর ইবাদত দরকার নাই, তোর জিন্দেগীর সব আমল বাদ করে দিলাম। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আজকে তুই কাফের হইয়া গেছিস। আমার বন্ধুরা, এতে কি বোঝা গেল? আদব রক্ষা করে চলবেন, নবীর শানে যেন ভুলও বেয়াদবি না হয়ে যায়। আর নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ বলেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তোমার আমলগুলা বরবাদ হয়ে যাবে, তুমি টের পাইবা না। নবীর সাথে বেয়াদবি করা যাবে না? এই বলেন, নবীর সাথে বেয়াদবি করা যাবে? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমার নবী বলেন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই ঐক্যমত হয়েছেন, দুইটা বেয়াদবি। আপনি নামাজ পড়েন না, ইন্তেকালের পরে আল্লাহ শাস্তি দিবেন। আপনি রোজা রাখেন না, ইন্তেকালের পরে শাস্তি দিবেন। আপনি দুনিয়াতে চুরিদারি করছেন, গুনাহ করেছেন, এর শাস্তি আপনাকে আল্লাহ হাসরের ময়দানে দিবেন। কিন্তু দুইটা শাস্তি হাসরের ময়দানে না, আমার আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দিবেন। কয়টা শাস্তি? দুইটা বেয়াদবি, দুইটা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে থাকতেই দেওয়া শুরু করে দিবেন, হাসরের ময়দানে তো দিবেন। এক নাম্বার হচ্ছে নবীর সাথে বেয়াদবি। কার সাথে? নবীর সাথে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা নবীর শানে নবীকে কষ্ট দিবে, নবীর শানে বেয়াদবি করবে, তাদের জন্য আযাব, লানত দুনিয়াতেও এবং আখিরাতে। এক নাম্বার। দুই নাম্বার শাস্তি, শেষ কথা, দুই নাম্বার শাস্তি হচ্ছে যারা মা বাবার সাথে বেয়াদবি করবে। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, আখিরাতে তো শাস্তি আছেই আছে, অপেক্ষা করতেছে, আযাব মুহিনা, অনেক কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। কিন্তু আল্লাহ বলেন তার আগে কি আমি দুনিয়া থেকে শাস্তিটা শুরু করে দেই, দুনিয়াতে আযাব দেওয়া শুরু করে দেই, কবরে আসলে তো আছেই। নবীর সাহাবী আলকামা, নবীর সাহাবী হওয়ার পরে আপনারা জানেন না ঘটনা, দুনিয়াতে থাকেই শাস্তি শুরু হয়ে গেছেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শাস্তি রেডি করে দেন। কারণ কি আমার আল্লাহ বলছেন, গোলাম আমি আল্লাহ তোর স্রষ্টা, আমি আল্লাহ তোর রব, কিন্তু তোরে পাঠাইছি মা বাবার মাধ্যমে। যে মা বাবার প্রতি শুকরিয়া আদায় করবে সে আল্লাহর প্রতিও শুকরিয়া আদায় করবে, যে মা বাবার প্রতি কৃতজ্ঞ না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর সিজদায় পড়ে থাকো, আল্লাহ বলেন তোমার একটা সিজদা আমি আল্লাহ কবুল করব না। আমার আল্লাহ বলছেন রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা অখুশি আল্লাহ অখুশি। মা বাবারে কষ্ট দিয়া তুমি যত বড় মোল্লা মুন্সি দাবি করো, যত বড় বুজুর্গ দাবি করো, অনেক বড় নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, আছে না নাই? অনেক বুজুর্গ মা বাবার নিয়ে খানা নিয়ে ভাগ করে, আমি 2 দিন খাওয়াবো, 3 দিন খাওয়াবো, একদিন যদি বেশি যায় বিশাল বড় ঝগড়া, আমি বেশি খাওয়াইতাম কা, এরকম আছে না নাই? এটা করা যাবে না বন্ধু। মা বাবারে খুশি রাখবেন। আল্লাহর নবী বলেন জান্নাত চাও, জান্নাত চাও, জান্নাত কোথায় জানোনি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
তুই জান্নাতের জন্য মক্কা যাওয়ার দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য মদিনা যাওয়ার দরকার নাই, জান্নাত তো তোর মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ বলেন। মা বাবা খুশি, আল্লাহ খুশি। এই জন্য একজন শায়ের মা বাবার এই বিষয়টা নিয়ে বলেন, তিনি বলেন, পিতা মাতাকে কোনদিনও মনে কষ্ট দিও না, কষ্ট দিলে তোমার সন্তান তোমাকেও ছাড়বে না। ঠিক কিনা বলেন না? এক লোক তার বাবারে বস্তার মধ্যে বসছে, বৃদ্ধ হয়ে গেছে তো, বস্তার মধ্যে ভরে মুখ বন্ধ করতেছে। তার পাশেই তার ছেলে দাঁড়ায় আছে। ছেলে দাঁড়ায়, আব্বা বস্তাটার মুখটা কেমনে বন্ধ করছেন, আবার একটু আমার দেখান তো বাবা। কই বাবা তুমি এটা দেখে কি করবা? কই না বাবা আবার একটু দেখান। কই কেন? কই বাবা তুমি তো দাদার বস্তার মধ্যে ঢুকায় দাদার বস্তার মুখ বন্ধ করছে, কেমনে বাঁধছো আমার একটু শিখা দাও। তুমি আবার বুড়া হইবা না, তোমারও তো আবার বস্তার ঢুকে আমার বান দিতে হবে, তো আমার একটু আগে তোমাকে শিখিয়ে দাও। মাতা পিতাকে কোনদিন মনে কষ্ট দিও না, কষ্ট দিলে তোমার সন্তান তোমাকেও ছাড়বে না। তুমিও পিতা হবে, তুমিও মাতা হবে, তুমিও পিতা হবে, তুমিও মাতা হবে, মনে রাখিও ডর আল্লাহ, আল্লাহ জিকির কর, প্রিয় রাসূলের পথ ধর। বুঝতে পারবি কে কি রকম, বুঝতে পারবি কে কি রকম, কে সে তোমার আপনজন, আল্লাহ আল্লাহ জিকির কর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আজমত, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, হালাল রুজি খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। যদি এই জিনিসগুলো আপনারা মেনটেন করে চলতে পারেন, মেনে চলতে পারেন, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলেছি। এই জিনিসগুলো মেনটেন করতে পারলে জান্নাত তোমার জন্য সহজ। আর যদি এই জিনিসগুলোর একটাও বাদ পরে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। শেষ কথা যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমার সম্মানিত অতিথি আজকে বলেছিলেন সন্তানদের জন্য অনেক অঢেল সম্পত্তি বানাইলেন, অনেক সম্পত্তি তাদের জন্য রেখে গেলেন, কিন্তু সন্তানকে আদব কায়দা শিখালেন না। সন্তানকে আপনি ম্যাজিস্ট্রেট বানালেন, উচ্চ শিক্ষিত বানালেন, তাকে অনেক বড় ইঞ্জিনিয়ার মাস্টার্স পাস করালেন, তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করালেন, পিএইচডি ডক্টরেট ডিগ্রি করলেন, কিন্তু আপনার সন্তানকে জানাজার নামাজ কেমনে পড়ে এটা শিখাইলেন না। আছে না বাবা? জানাজার নামাজের আগে কয় হুজুর একটু জানাজার নামাজের নিয়মটা বলে দেন। তো আপনি এত বড় শিক্ষিত মানুষ, আপনি ইংলিশের সমস্ত টেন্সের সব সূত্র আপনার জানা আছে, আপনার ম্যাথের সব সূত্র জানা আছে, সমস্ত কিছু আপনার জানা। বাংলা ছায়াছবির হিন্দি ইংলিশ যত বাংলা ছায়াছবি, হিন্দি বাংলা ছায়াছবির সমস্ত নায়ক নায়িকাদের নাম মুখস্থ। আপনার বয়স 20, 25, 40 বছর হয়ে গেল, এখনো জানাজার নামাজের দোয়া পারেন না। আপনি মুসলমানের সন্তান দাবি করেন, লজ্জা করে না? আপনার সন্তানরে এসএসসি সব পাস করালেন, সব শিক্ষা দিলেন, আপনার সন্তানটা আপনাকে কবরে নামানোর সময় কি পড়তে হবে এটাই শিক্ষা দিলেন না। আপনি আপনার ছেলেকে মূর্খ বানাইছেন, কিছুই শিখান না। সবার আগে শিখাতে হবে দ্বীনি তারবিয়াত। এই জন্য সন্তানের জন্য অঢেল সম্পদ না বানাইয়া সন্তানকে সম্পদ বানান। আমার কথা কি বুঝতে পারছেন? সন্তানের জন্য সম্পদ না করে ওই সন্তানটাকে সম্পদ গড়ে তোলেন, সন্তানটাকে সম্পদ বানান। তাহলে এই সন্তানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে। আর ওই সন্তানের উসিলায় যদি সন্তানটাকে সুসন্তান বানাইতে না পারেন, তাকে যদি দ্বীন শিক্ষা না দেন, তাকে যদি কোরআন শিক্ষা না দেখেন, তাকে যদি তারবিয়াত শিক্ষা না দেন, আপনি বুজুর্গ সন্তান ওই বাজারে বাজারে জঙ্গলে জঙ্গলে বাবা ইয়াবা চাচা খাইতেছে, আপনি মসজিদে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, কাম হবে না। আপনার ছেলে জায়গায় জায়গায় ভণ্ডামি করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, আপনি বলতেছেন আমার তো সমস্যা না, আমি তো অনেক বড় আল্লাহওয়ালা। কাল কিয়ামতের ময়দানে এই সন্তানকে যখন আল্লাহ জাহান্নামী বলে ডাক দিবে, ওই সন্তান বলবে আল্লাহ আমারে জাহান্নামী বলতেছেন, আল্লাহ দাঁড়ান
আমার বাবার একটু ডাকেন। কয় কেন? আল্লাহ আমার বাবা আমারে কখনো নামাজের তাগিদ দেয় নাই, আল্লাহ কখনো আমারে কোরআন তেলাওয়াতের তাগিদ দেয় নাই। আল্লাহ আমি নামাজ পড়ি না, ফজরের ওয়াক্তে শুয়েছিলাম, আমার বাবা কখনো আমাকে বকাঝকা করে নাই, শাসন করে নাই। আমার বাবা যদি আমাকে দ্বীন শিখাইতো, কোরআন শিখাইতো, তারবিয়াত শিক্ষা দিত, আমাকে যদি শাসন করতো, আজকে আমি জাহান্নামী হয়ে যেতাম না। তো যেই বাবার শাসনের অভাবে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ ওই বাবারে ওই মারে ডাকেন, তাদেরকে নিয়ে আজকে আমি জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে আল্লাহ আল্লাহ জিকির করলা, নিজে একলা একলা জান্নাতে চলে যাবা, পরিবারের খবর নিল না, তোমার ছেলের বউ কোথায় যায়, তোমার স্ত্রী তুমি বিদেশে থেকে তো টাকা পাঠাচ্ছ বন্দায় বন্দায়, তোমার বউ কার সাথে কথা বলে, কোন মার্কেটে যায়, কি করে না করে, তুমি নিজে আরো অর্ডার দিতেছো, যাও বাজার তুমি মার্কেটটা করে নিয়ে আসো, যাও তুমি শপিং মলে চলে যাও, আপনি অর্ডার দিচ্ছেন, আপনি দায়ুস হয়ে যাচ্ছেন, আপনার স্ত্রীকেও দায়ুস বানায় ফেলছেন। কি জবাব দিবেন? মরতে হবে না বাবা, মরতে হবে না? উঠতে থাকেন, যতটুকু